হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে দেখো আমরা আগের যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, ওইটারই কন্টিনিউয়েশন করব। যেটা আমরা ফার্স্টে পড়েছিলাম যে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন পার্ট আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। ইন্ট্রোডাকশন আছে, আর তারপরে আছে ব্লাডের বিভিন্ন কম্পোনেন্ট, যেটার মধ্যে প্লাজমা আছে, ফর্মড এলিমেন্ট আছে। প্লাজমা একদিনে পড়িয়েছি, এবং ফর্মড এলিমেন্টের যে তিনটে ভাগ আছে, মানে তিনটে এলিমেন্টস নিয়ে যে ফর্মড এলিমেন্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। তিনটেই কিন্তু আলাদা আলাদাভাবে পড়ানো আছে, তিনটে নেই, দুটো আছে, আজকে একটা হবে, সেটা হচ্ছে থ্রম্বোসাইট। পার্টটা ছোট আছে, আর আগেরগুলো একটু একটু বড় আছে, তোমরা দেখে নিও, প্লেলিস্ট করা আছে। আজকে যদি আমরা তাহলে প্লেটলেটস বা থ্রম্বোসাইট পড়ি, তাহলে এটাতে আমাদের ফার্স্টেই জানতে হবে যে এটা মানে ব্লাডের মধ্যে থাকে কেন। আমরা দেখেছি যে আরবিসি কেন থাকে, আরবিসি বা এরিথ্রোসাইট কেন থাকে, সেটা হচ্ছে আমাদের অক্সিজেন ট্রান্সপোর্টে মেন রোল প্লে করে হচ্ছে আরবিসি। আর ডাব্লিউবিসি কি করে, কোনো ফরেন এলিমেন্টস যখন বডির মধ্যে এন্টার করে, তখন বডিকে সেই ফরেন এলিমেন্টস থেকে বাঁচানোর কাজটা হচ্ছে ডাব্লিউবিসি থাকে। তাহলে থ্রম্বোসাইট কি করে, থ্রম্বোসাইট কেন থাকে? থ্রম্বোসাইটের মেইন ফাংশন কি হলো, ব্লাড কোয়াগুলেশনে হেল্প করা। মানে কি, যখন কোথাও যদি আমাদের বডির কোথাও কেটে গেল, তখন সেখান দিয়ে ব্লাড বেরোয়, তো সেই ব্লাডটাকে বন্ধ করার যে প্রসেসটা বডির মধ্যে চলে, সেটা হচ্ছে কোয়াগুলেশন প্রসেস। সেই কোয়াগুলেশন প্রসেসে প্লেটলেটস ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেই জন্যই আমাদের প্লেটলেটস কিন্তু ব্লাডের মধ্যে থাকে। তাহলে প্লেটলেটস সম্বন্ধে ফার্স্টেই জানতে গেলে কি জানতে হবে, এর আদার নেম হচ্ছে থ্রম্বোসাইট সম্বন্ধে যদি জানি, তাহলে আদার নেম হচ্ছে প্লেটলেটস। এবারে এর অরিজিন কোথা থেকে, সেটা হচ্ছে বোন ম্যারোতে আমাদের একটা স্পেশালাইজ সেল থাকে, সেটা হচ্ছে মেগা ক্যারিওসাইট। সেই মেগা ক্যারিওসাইট থেকে একটা সেল ফ্র্যাগমেন্ট প্রডিউসড ফ্রম মেগা ক্যারিওসাইট, অর্থাৎ মেগা ক্যারিওসাইট থেকে একটা সেল ফ্র্যাগমেন্ট তৈরি হয়, এবং সেই সেল ফ্র্যাগমেন্টটাকে আমরা প্লেটলেটস বা থ্রম্বোসাইট বলি। এই মেগা ক্যারিওসাইটটা কোথায় পাওয়া যায়, মানে এটা একটা স্পেশাল সেল, এবং এটা বোন ম্যারোতে পাওয়া যায়। তাহলে অরিজিনটা কোথা থেকে সেটা আমরা দেখলাম। এবারে আমরা দেখব ব্লাডে এর অ্যামাউন্টটা কত। সেটা কত, 1.5 লাখ টু 3,50,000 প্লেটলেটস পার মিলিমিটার কিউব। অর্থাৎ তাহলে 1 মিলিমিটার কিউব ব্লাডে কত প্লেটলেটস থাকে, সেটা হচ্ছে 1.5 লাখ টু 3.5 লাখ। ঠিক আছে, তাহলে প্লেটলেটসের তাহলে দুটো থেকেই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম লাইনটা থেকেও কোশ্চেন আছে, কোথা থেকে অরিজিন, আর তারপরেরটা হচ্ছে অ্যামাউন্ট। তারপরে আমরা দেখো পরের লাইনটা পড়ি, প্লেটলেটস ক্যান রিলিজ এ ভ্যারাইটি অফ সাবস্টেন্স, মোস্ট অফ হুইচ আর ইনভলভড ইন দ্য কোয়াগুলেশন অর ক্লটিং অফ ব্লাড। প্লেটলেটের এবার ফাংশন বলছে কি, এখান থেকে ক্যান রিলিজ, প্লেটলেটস পারে রিলিজ করতে ভ্যারাইটি অফ সাবস্টেন্স, মানে ভ্যারাইটি অফ সাবস্টেন্স প্লেটলেটস থেকে রিলিজ হয়, এবং সেগুলো কিসে কাজে লাগে, সেগুলো হচ্ছে হুইচ আর ইনভলভ, যেগুলো হচ্ছে ইনভলভড হয় ইন দ্য প্রসেস কোয়াগুলেশন অর ক্লটিং অফ ব্লাড। তাহলে বোঝা গেল প্লেটলেটস থেকে কিছু ভ্যারাইটি অফ সাবস্টেন্স মানে রিলিজ হয়, এবং সেগুলো কোয়াগুলেশন বা ক্লটিং অফ ব্লাডের হচ্ছে প্রসেসে মেন রোল প্লে করে। এবারে কি দেখো, এই রিডাকশন ইন দেয়ার নাম্বার ক্যান লিড টু ক্লটিং ডিসঅর্ডার। তাহলে আমাদের মেন ফাংশন আমরা দেখলাম প্লেটলেটসে কি, ক্লটিং করা। এবারে যদি প্লেটলেটস বডিতে কমে যায়, মানে এই অ্যামাউন্টটার থেকে কমে যায়, অর্থাৎ 1.5 লাখ থেকে 3.5 লাখ পার মিলিমিটার কিউবে নর্মাল, যদি পার মিলিমিটার কিউবে 1.5 লাখের থেকে কমে যায়, তখন কি হবে, এর যে ফাংশনটা অর্থাৎ ক্লটিং অফ ব্লাড, সেটা কিন্তু আর হবে না, অর্থাৎ ক্লটিং ডিসঅর্ডার দেখা যাবে। ঠিক আছে, which will lead to excessive loss of blood from the body। যেটা কি করবে, যদি কোনো জায়গায় ইনজিউরি হয়, তখন কি হবে, এক্সেসিভ লস হয়ে যাবে। মানে একটা ইনজিউরি হলে ব্লাড রিলিজ হয়, কিন্তু একটা টাইম পরে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, এবং সেটা হয় শুধুমাত্র প্লেটলেটসটা ঠিকঠাক নর্মাল থাকলে। যদি প্লেটলেটসের পরিমাণটা কম থাকে, তখন কি হবে, ওই বন্ধ হতেও সময় লাগবে, অর্থাৎ কোয়াগুলেশন প্রসেসটা হতে সময় লাগবে, কারণ যে অ্যামাউন্ট আমাদের দরকার সেই অ্যামাউন্ট আমাদের নেই প্লেটলেটস। সেই জন্য কি হবে, কোয়াগুলেশনটা দেরি হওয়ার ফলে ইনজিউরি যে সাইট আছে, সেখান থেকে এক্সেসিভ লস অফ ব্লাড হয়ে যায়, মানে যে পরিমাণ ব্লাড লস হওয়ার কথা তার থেকে বেশি ব্লাড লস হতে থাকবে।
তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা লাইন থেকেই কিন্তু কোশ্চেন আসবে। ফার্স্ট হচ্ছে আদার নেম অফ থ্রম্বোসাইট প্লেটলেটস, তারপর হচ্ছে অরিজিন কোথা থেকে হচ্ছে মেগা ক্যারিওসাইট, মেগা ক্যারিওসাইটের সেল ফ্র্যাগমেন্ট থেকে অরিজিন হচ্ছে। মেগা ক্যারিওসাইট কি? স্পেশাল সেল ইন দ্য বোন ম্যারো। এবার হচ্ছে অ্যামাউন্ট কত? 1.5 লাখ টু 3.5 লাখ প্লেটলেটস পার মিলিমিটার কিউব। এবারে তার ফাংশন কি? প্লেটলেটস থেকে ভ্যারাইটি অফ সাবস্টেন্স রিলিজ হয়, সেগুলো হচ্ছে কোয়াগুলেশনে হেল্প করে। যদি তারপরের যেটা সেটা হচ্ছে যদি কোনো কারণে প্লেটলেটসের পরিমাণ কমে যায় নর্মাল রেঞ্জের থেকে, অর্থাৎ 1.5 লাখ পার মিলিমিটার কিউবের থেকে কমে যায়, তখন কি হয়? কোনো ইনজিউরি হলে ক্লটিং ডিসঅর্ডার দেখা যায়, যেটার ফলে কোনো ইনজিউরি হলে বডিতে যে পরিমাণ ব্লাড লস হওয়ার কথা তার থেকে বেশি, অর্থাৎ এক্সেসিভ লস অফ ব্লাড ফ্রম দ্য বডি হয়। তাহলে কিন্তু আমাদের এটা পুরোটা তৈরি হয়ে যাওয়ার কথা। খুব ছোট্ট পোর্শন, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। ফার্স্ট হচ্ছে কম হলে কি হয়, সেটা হচ্ছে ক্লটিং ডিসঅর্ডার। এটা ভেরি ইম্পর্টেন্ট, সব কটা লাইন থেকেই কোশ্চেন আসে। তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কম রিডাকশন ইন দেয়ার নাম্বারে কি হয়, সেটা হচ্ছে লিড টু ক্লটিং ডিসঅর্ডার। আর হচ্ছে এর অ্যামাউন্টটা কত, এটাও কিন্তু প্রচুরবার এসছে, 1.5 লাখ টু 3.5 লাখ প্লেটলেট পার মিলিমিটার কিউব। ওকে, তাহলে আজকে এই অবধি থাক। তাহলে আমাদের কিন্তু প্লাজমা হয়ে গেল। প্লাজমা, এই যে ব্লাডের যে পোর্শনটা, প্লাজমা আর ফর্মড এলিমেন্ট দুটো নিয়ে তৈরি। প্লাজমা 55%, ফর্মড এলিমেন্ট হচ্ছে 45%। এই ফর্মড এলিমেন্টের মধ্যে এরিথ্রোসাইট, লিউকোসাইট, প্লেটলেট তিনটেই কিন্তু আমাদের পড়ানো হয়ে গেল। যদি তোমরা কেউ না দেখে থাকো আগের ভিডিওগুলো, তাহলে অবশ্যই দেখে নিও, প্লেলিস্টে দেওয়া আছে। চ্যানেলে গিয়ে চ্যানেলে ভিজিট করো, আর সেখানে প্লেলিস্ট করা আছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন বলে। এর পরের দিন আমরা শুরু করব, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এবং খুব ইন্টারেস্টিং আর খুব বোঝার জায়গাও আছে। এই ছকটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, মানে অনেকবার কোশ্চেন এসছে। এই চ্যাপ্টার থেকে একটা কি দুটোই কোশ্চেন আসে প্রত্যেকবারে, কিন্তু এই ব্লাড গ্রুপ থেকে অনেকবার এসছে, সেই জন্য এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আজকে তাহলে এই অবধি থাকুক, টাটা।